দেব আমি দিয়ে দেব। তো দেখো ডিমটা কিন্তু আমি এইভাবে সুন্দর করে ঝিরি ঝিরি করে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো এখন তো প্লিজ তোমরা কেউ পুরো ভিডিওটা মানে আমার ভিডিওটা স্কিপ না করে চলে যাবে না, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো আজকে রাতে আমাদের গরম গরম রুটি আর তড়কা রান্না হবে, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে দিভাই গরম গরম তড়কা আর রুটি করছে। তো প্লিজ তোমরা কেউ পুরো ভিডিওটা মানে আমার ভিডিওটা স্কিপ না করে চলে যাবে না, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো দিভাই কিভাবে তড়কা রান্না করে। তো কড়াইটা আমার গরমই আছে দেখো, তো একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আমি কিন্তু সাদা তেল দিয়ে রান্না করব, আমরা সাদা তেলটাই ব্যবহার করি। তো এবার দেখো তড়কার জন্য আমি কি কি মশলা নিয়েছি একটু বলি। তো আমি কিন্তু তড়কার জন্য কোনো মশলা মিক্সি করব না, সব কিন্তু আমি বটিতে কেটে নিয়েছি ছোট ছোট করে ঝিরি ঝিরি করে। তো কি কি মশলা দেবো চলো একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে রসুন কুচি, এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর টমেটো কুচি, আর এদিকে দেখো ডিম লাগবে। তোমরা চাইলে বেশি করে ডিম দিতে পারো, যতটা ডিম দেবে ততটা সেই টেস্ট তরকার। তো আমি বেশি ডিম দেবো না, 5টা ডিম দিয়েছি। আর এদিকে দেখো মেথি পাতা আর এই যে তড়কা মশলা। তো এই সমস্ত কিছুই কিন্তু তড়কা রান্নার জন্য লাগবে, তাহলে কিন্তু খেতে সেই টেস্ট। আর মশলা কিন্তু মিহি করব না, মশলাগুলো কিন্তু সব আমি জিরি জিরি করে কুটি করে কেটে নিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি প্রথমে কিন্তু রসুন কুচি দিয়ে দেব। তো রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম। তো দেখো রসুন কিন্তু আমি সেই লাল করে ভেজে নিয়েছি। এবার আদা কুচি দেব, আদা কুচিটা দিয়ে দিলাম। তো আদাটা এবার সুন্দর করে ভেজে নেব ভালো করে। দেখো রসুনটা যেভাবে ভেজেছি আদাটাও কিন্তু আমি সেইভাবে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেব। এই যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আবার সুন্দর করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা পরিমাণ মতন ভেজে নিয়েছি, এবারে আমি লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচিটা দিয়ে এবার সব মশলা একসঙ্গে সুন্দর করে ভালো করে আমি তো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব আর পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি সব মশলা ভালো করে এবার কষিয়ে নেব। মশলা যতটা কষাবে মানে ভাজবে খেতে কিন্তু সেই টেস্ট। তো মশলাটা আমার পুরো ভাজা রেডি, দেখো সুন্দর করে এইভাবে কিন্তু ভালো করে ভেজে নেবে, তাহলে খেতে সেই টেস্ট। এদিকে দেখো তরকাটা আমি এই পাশের উনুনে সিদ্ধ করে নিয়েছি, এই দেখো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার তরকাটা আমি দিয়ে দেব। তো তরকাটা আমি দিয়ে দিলাম। এই দেখো তরকাটা দিয়ে এবার সুন্দর করে নেড়ে নেব আমি। তো পরিমাণ হলুদ দিয়ে দেব আর একটু পরিমাণ হালকা করে লবণ। তো লবণ হলুদ দিয়ে আমি এবার নেড়ে নেব ভালো করে, ফুটে ফুটুক। দেখো কিভাবে রান্না করে দিভাই তরকাটা, খেতে কিন্তু সেই টেস্ট। তো দেখো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এই যে তড়কা মশলাটা দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই তড়কা মশলাটা দেবে, তড়কা মশলাটাই স্বাদ আছে, না দিলে খেতে সেই টেস্টিটা আসে না। তো তড়কা মশলাটা আমি দিয়ে দিলাম। তড়কা মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেব। আমার কিন্তু এখনো রান্না হয়নি, এটা প্রথম ধাপ হলো, দ্বিতীয় ধাপ আছে এখনো। তো একটু ভালো করে ফুটুক, তড়কা মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে আমি আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে ফেলবো। তো দেখো তরকাটা ফুটে উঠেছিল, তড়কা মশলা দিয়ে কিন্তু আমি গাবলাতে ঢেলে নিয়েছি। এবার আবার কড়াইটা ধুয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে নিক। এদিকে দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি আমি
বাটিতে ভালো করে মিহি করে ফাটিয়ে নিয়েছি মিক্সি করে। এদিকে মিক্সি না, মিহি করে হাত দিয়ে। এদিকে টমেটো কুচিও কিন্তু কাটা আছে। তো কথা বলতে বলতে এদিকে আবার তেলটাও দেখো সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো কেটে রাখা টমেটোগুলো কুচি কুচি করে কেটেছি, তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো দেখো টমেটোটা কিন্তু সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো টমেটোটা আমার দেখো সুন্দর করে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা এবার সুন্দর করে ভেজে নেব। তো দেখো ডিমটা কিন্তু আমি এইভাবে সুন্দর করে ঘিরি ঘিরি করে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো এখনো ভাজা হয়নি, আরো কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ডিমটা কিন্তু আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তরকাটা দিয়ে দেবো। এইভাবে তরকা রান্না করবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে, এখন জানি না তোমাদের কেমন লাগবে। তো এবার তরকাটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে দেব। ডিমটা সুন্দর ভাজা হয়েছে। টমেটো আর ডিমটা ভালো করে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এইবারে এই যে নেড়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে সেই টেস্ট, সেই টেস্ট, দোকান ফেল। তো এবার মেথি মশলা দিয়ে দেব। মেথি মশলা দেওয়া মানেই কিন্তু আমার রেসিপি পুরো কমপ্লিট। তো এই যে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।